জীবনে অনেক সময় হারিয়ে যায়, পথ হারিয়ে ভাসি আমরা। কিন্তু ঘোরাফেরা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, যেখানে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানো। সেখানে নিহিত থাকে জীবনের আসল সাফল্যের গল্প। প্রতিটা মানুষের জীবনের গল্প এক এক রকম, আলাদা, ভিন্নতা। এটাই জীবন, এটাই বাস্তব। ঘোরাফেরাটা সহজ নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী কাজ। কারণ সেটা তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবে এবং নিজের প্রতি দেওয়া একটা বড় উপহার। নিজেকে ক্ষমা করা, নিজেকে আবার নতুন করে ভালোবাসা এবং নিজেকে নতুন করে আবার সাজানো, নতুন করে শুরু করার সাহস পেতে হলে ঘোরাফেরার বিকল্প নেই। নতুন জায়গায় যাওয়া, নতুন করে নিজেকে চেনা, নতুন করে নিজেকে সাজানো একমাত্র ঘোরাফেরার মাধ্যমে সম্ভব। যে লোক ঘোরাফেরার সাহস পায় সে কখনো হারায় না, কারণ সে জানে জীবনে একটা অদ্ভুত যাত্রা। সেখানে ভুল আর সঠিকের মাঝে লুকিয়ে থাকে প্রকৃত শক্তি। বরাবরই প্রকৃতি আমাকে অনেক বেশি টানে। এই জায়গাটি আমার ভীষণ প্রিয় একটি জায়গা, যে জায়গায় গেলে আমার ভীষণ ভালো লাগে। এবং ভালো লাগার মতো জায়গায় সবসময় যাওয়ার চেষ্টা করবে, যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে, যে জায়গাটা গেলে তুমি আবার নতুন করে দাঁড়াতে পারবে, নতুন করে তুমি আবার শক্তি পাবে। সেই জায়গাটায় যেই কোনোভাবে হোক না কেন তুমি যাওয়ার চেষ্টা করবে। জীবন অগোছালো, কিন্তু গোছানোর দায়িত্বটা কিন্তু তোমার। জীবনটা তোমার, যে সেই জন্য তোমাকে গোছানোর দায়িত্বটা নিতে হবে। যদি তোমার জীবনের এই ঘাস ফুলটা দেখছো না, এখানে কিন্তু আর কিছুদিন পরে ফুল আসবে, যদি এখন ফুল হয় না। কিছুদিন আগে আমি এই জায়গাটা এসেছিলাম, তখন ঠিক এতটা সুন্দর ছিল না, কারণ তখন ছিল রোদে পোড়া এবং বৃষ্টি ছিল না। এবং বৃষ্টি আসার পরে যেটা হয়েছে, সবুজ প্রকৃতি ঘেরা আশেপাশের যত গাছগাছালি এবং নিচের যত ঘাস রয়েছিল সেগুলো আবার প্রাণ ফিরিয়ে পেয়েছে নতুন করে। ঠিক আমি যেটা বলতে চেয়েছি, জীবনে আমাদের চলার পথে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এরকম সমস্যার সম্মুখীন হওয়ার পরে থেমে থাকা যাবে না, তুমি যত্ন করতে হবে। তোমার জীবনকে তুমি যত যত্ন করবে তত বেশি সতেজ থাকবে। ঠিক এমনটাই যখন বৃষ্টি এসেছে তখন এই গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। যে কথা বলতেছিলাম, একটু সামনের দিকে যাচ্ছি, একটু রিস্কি জায়গা, তারপরে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওই জায়গাটা ভীষণ সুন্দর, চমৎকার একটি জায়গা। আমি দেখছিলাম এবং হাঁটছি একটু একটু করে, কারণ ওই জায়গাটায় বিএসএফ বসে থাকে, বিএসএফের অবস্থান ওই জায়গাটায়। যাই হোক, এই জায়গাটায় দাঁড়ানো এতটা সহজ না, একটু ভয় ভয় কাজ করতেছে। তারপর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটি রাস্তা, ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যেটা আমার ফিল হচ্ছে সেটা আমি আসলে বুঝাতে পারছি না, আমি জাস্ট দেখানোর মাধ্যমে আসলে কিছু বলতে পারছি সেটাই। কিন্তু এই জায়গাটায় না গেলে কি বুঝতে পারবে না যে এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা, এত চমৎকার একটি জায়গা। সত্যি এই জায়গাটা যখন আমি যাই না, তখন আমার মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। কারণ ভালো লাগার জায়গাটুকু, পছন্দের জায়গাটা এরকমই তো হওয়া উচিত, তাই না? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ওই যে দূর ওখানে যে রাস্তাটা দেখা ছিল, ওই রাস্তাটায় অনেক আগে যাওয়া হতো, যদিও এখন যাওয়া পসিবল না, কারণ এখন কাঁটাতারের বেড়া। আমি যে জায়গাটায় আছি সেটা কিন্তু ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার একটি স্থান যেটা ত্রিপুরা রাজ্যে অবস্থান। আশেপাশে ওই যে বড় বড় গাছগুলো, ওগুলো একটা বাগান, কাঠ বাগান, যেখান থেকে রাবার উৎপাদন হয়। দৌড় দিচ্ছিলাম কেন? কারণ কে যেন আমাকে ডাকছিল, হয়তো খেয়াল করেছে আমি ভিডিও করছি। ইন্ডিয়ার সাইডে এই জিনিসটা অনেক বেশি রিস্কি, কিন্তু যাই হোক চলে যাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, সামনের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম কত সুন্দরভাবে প্রকৃতিটা সেজেছে, আবার কত সুন্দর করে গাছগুলো সেজেছে, যেন একটি সুন্দর একটি বাগানের মধ্যে আমি হাঁটছি। ঘাস ফুলের বাগান, ঘাসে বেছানো। এই জায়গাটি যদি আমি আরও কিছুক্ষণ থাকতে পারতাম, এই জায়গাটা যদি আমি আমার মতো একটা ছোট্ট বাংলো করতে পারতাম, যেখানে আমি থাকবো, আমার ভালো লাগাটুকু থাকবে। এটা কি সম্ভব? না, সম্ভব না। কিন্তু কিছু জিনিস জীবনে সম্ভব, যেটা তুমি যদি চাও। তুমি চাইলে অনেক কিছু সম্ভব, আবার তুমি না চাইলে কিছুই সম্ভব না।
তাই জীবনে উঠে দাঁড়ানোর চেষ্টা করা সবসময় উত্তম, শ্রেয়। জীবন সুন্দর, জীবনকে উপভোগ করাটা আমাদের প্রয়োজন, অনেক প্রয়োজন। কে ছিল, কে আছে, কে নাই, কারা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গিয়েছে, কারা আমাদের জীবন থেকে চলে গিয়েছে, সেটা কখনো ভাবার বিষয় না। ভাবার বিষয় হচ্ছে কি, তুমি কেমন আছো এবং তোমার সামনের দিনগুলো তুমি কিভাবে কাটাতে চাও। তুমি কতটুকু ভালো থাকলে তোমার ভালো লাগা আরও বাড়বে। নিজের যত্নটা নিজে যদি না নিতে পারো না, জীবন কখনোই সুন্দর হবে না, গোছানো হবে না। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে জীবন অনেক বেশি সুন্দর। ভালো থাকো, সুস্থ থাকো। সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলাম, ভালো লাগলে মন্তব্যের মাধ্যমে জানাবে।